বন্ধুরা, ভাবতে পারছেন রঞ্জি ট্রফির জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন এই প্লেয়ার, কিন্তু হঠাৎ করেই তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন। কি এমন ঘটলো যে চেতেশ্বর পূজারা ব্যাট হাতে নামতেই চাইলেন না আর মাঠে? আজ জানবো সেটা সম্পর্কে বিস্তারিতভাবে বন্ধুরা। আর এর পিছনে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটাও আজকে চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো আপনাদেরকে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, কারণ আজকের ভিডিওটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা জানবো হঠাৎ করে কেন রঞ্জি ট্রফি খেলবো ভেবে চেতেশ্বর পূজারা তার অবসর ঘোষণা করে দিলেন, সেটার কি আপডেট উঠে আসছে এবং কি তিনি বললেন, এর পিছনে কি আসল কারণ আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে আমার এখন একটাই প্রশ্ন, যে 2025 এশিয়া কাপ তো একদম শুরুর মুখে, তোমাদের কি মনে হচ্ছে কোন দল 2025 এশিয়া কাপে জয়লাভ করতে পারে? ভারত, পাকিস্তান নাকি বাংলাদেশ? তোমাদের কি মত এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। চেতেশ্বর পূজারা ভারতের ব্যাটিং অর্ডারে তার অকাতটাই আলাদা। ভারতের হয়ে তিনি 103টি টেস্ট খেলেছেন এবং তিনি তার কিংবদন্তি ব্যাটিং এর একটা দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছেন তার গোটা ক্রিকেট কেরিয়ার জুড়ে। কিন্তু অবসর ঘোষণার আগে তিনি কিন্তু রঞ্জি ট্রফি খেলবে ভেবেছিলেন। পূজারা নিজেই এক সংবাদপত্রে দেওয়া ইন্টারভিউ বলেছেন তিনি যখন ইংল্যান্ডে ছিলেন তখন তিনি ঠিক করেছিলেন পরের মরশুম খেলবেন, কিন্তু ভারতে ফিরে তিনি হঠাৎ মনে করেন যে তিনি আর খেলবেন না। চেতেশ্বর পূজারা আরো বলেন, পরিবার, বন্ধু এমনকি সতীর্থ সবাই তার পাশে ছিলেন এই সিদ্ধান্তে। কারণটা খুবই পরিষ্কার, তিনি আর দলে কারোর জন্য জায়গা দখল করে রাখতে চান না। তিনি বলেন, আমি জানতাম আমি আরো এক মরশুম খেলবো, কিন্তু তাহলে একটা দলের মধ্যে জায়গাটা আটকে যাবে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি পুরো মরশুম খেলতে পারবো না। তাই তরুণদের জন্য সুযোগ করে দেওয়ার জন্যই আমি এই বড় সিদ্ধান্তটা নিলাম। এখন একটাই প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় চেতেশ্বর পূজারার কি আরো একটা মরশুম খেলা উচিত ছিল, নাকি তিনি ঠিক সময়ে অবসর নিয়েছেন? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা তাকে লাস্ট দেখতে পেয়েছিলাম, তার পরবর্তীতে ভারতের টেস্ট জার্সিতে কিন্তু আমরা তাকে দেখতে পাইনি। তাহলে কি সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকেই চেতেশ্বর পূজারার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায়ের ঘনঘটা শুরু হয়ে গিয়েছিল? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানান। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের হট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার যদি এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাহলে অবশ্যই আপনার একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন, তাতে সেও যেন ভারতীয় ক্রিকেটে এই চেতেশ্বর পূজারার অবদানটা স্পষ্টভাবে বুঝতে পারে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই রাখছি। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।